বগুড়ার নন্দীগ্রামে ভাতিজা রফিকুল ইসলাম রানার বাড়িতে বিয়ের দাবি নিয়ে 2 দিন ধরে অনশনে বসেছেন তার চাচি। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার ভাজগ্রাম ইউনিয়নে কালিশপুরাইল গ্রামে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত 20 সেপ্টেম্বর সরজমিনে দেখা যায় অনশনরত নারীকে মারধর করে নগদ 20,000 টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে ও প্রমাণ নষ্ট করে ঘর থেকে বের করেছেন অভিযুক্ত রানা ও তার পরিবার। ভুক্তভোগী নারীর 2টি সন্তান আছে। গত 19 সেপ্টেম্বর সকাল 10টা থেকে উপজেলার কালিশপুরাইল গ্রামের রফিকুলের বাড়িতে অনশন করছেন ওই নারী। বিষয়টি জানাজানি হলে ওই নারীকে দেখতে পুরো এলাকার সাধারণ লোক ভিড় করেন। রফিকুল ইসলাম রানা উপজেলার কালিশপুরাইল গ্রামের মনসুর হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। জানা গেছে ওই গ্রামে রফিকুল ইসলাম রানা তার চাচির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। চাচি ও ভাতিজার প্রেমের খবর জানাজানি হলে 4 বছর আগে নারী ও তার স্বামীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের 4 বছর পর ভুক্তভোগী নারী বিয়ের দাবিতে ভাতিজা রফিকুল ইসলামের বাড়িতে অনশন শুরু করেন। এ ঘটনায় ভাতিজা রফিকুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। এ বিষয়ে ভুক্তভোগী বলেন, গত 4 বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বগুড়া শহরে ও নন্দীগ্রামে বাসা ভাড়া নিয়ে আমরা মাঝে মধ্যেই থাকতাম। আমার আগের সংসার নষ্ট করেছে বিভিন্ন তালবাহানায়। আমি প্রেমের সম্পর্কে প্রথমে না জড়ালে সংসার ভাঙার হুমকি দিত। এক পর্যায়ে তার সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে, কিন্তু আমার আগের সংসার টেকেনি। তিনি বলেন, এই অবস্থায় এখন যদি রানা আমাকে বিয়ে না করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার পরিবার বাড়ি থেকে বের করে দিয়েছে ঘটনা জানাজানি হওয়ার পর। আমার কোথাও যাওয়ার জায়গা নাই, তাই বিয়ে করে সংসার করব রানার সঙ্গে। এ বিষয়ে রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম অবস্থায় বিষয়টি মিথ্যা বলে দাবি করেন। পরে বিভিন্ন ছবির কথা জানালে তিনি বলেন ছবিগুলো এডিট করা যায়। এক পর্যায়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিষয়টি স্বীকার করে বলেন, তাকে আমি বিয়ে করব না, তাতে আমার ফাঁসি হবে হোক। ভাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমি শুনেছি। একজন নারী বিয়ের দাবি নিয়ে অনশন করছেন। যদি তাদের মধ্যে সম্পর্ক থাকে, এরকম প্রমাণ পাওয়া যায়, তাহলে ছেলের বিয়ে করাই উচিত।